ধোকার ডালনা রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো হলো, আমি এখানে 200 গ্রাম মতন মটর ডাল বেটে রেখেছি, দুটো মাঝারি সাইজের আলু কুচো করে রেখেছি, চিনি নিয়েছি 2 চামচ, কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, একটা গোটা টমেটো কেটে রেখেছি, আন্দাজ মতো নুন নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু হলুদ নিয়েছি, আর একটু জিরে আদা বাটা নিয়েছি। এই একটু হিংও এতে দিতে হবে, ডালটা যখন ভাজবো তখন এই হিংটা একটু দেবো। গ্যাসটা জ্বালছি, জেলে কড়াইটা গরম হলে আমি এতে তেল দেবো। ডালটা ভেজে নেওয়ার জন্য আমি একটু এতে তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো তেল দিলেই হবে। তেলটা গরম হলে আমি ডালটা এর মধ্যে ভেজে নেব। ডালটা ভালো করে তেলে আমি নেড়ে দেবো, মিডিয়াম আঁচে দিয়ে ডালটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ডালটা যেন কড়াইয়ের সঙ্গে লেগে না যায়, অনবরত ডালটা দিয়ে নাড়তে হবে, নুন মিষ্টি আর হলুদ দিয়ে ডালটা ভালো করে নাড়তে হবে, নেড়ে একটু শুকনো করে নিতে হবে, এতে খুব টেস্ট হয়। আমি এটা প্লেটে ঢেলে ভালো করে হাত দিয়ে মেখে নেবো। এটা ভালো করে গরম হলে আমি ডালের বড়াগুলো এতে ছাড়বো। বড়াগুলোর পরে এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি তুলে নেবো, আলুটা ভাজা হয়ে গেছে। আমার এই তেলেই রান্নাটা হয়ে যাবে। আমি এই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর যে জিরেটা ছিল জিরেটা ফোড়নে দিয়ে দিলাম, জিরে আদার যে পেস্টটা রেখেছিলাম সেটা আমি এতে দিলাম। কষানোর সময় মটরশুঁটিগুলো দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, যে গুঁড়ো লঙ্কাটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিই, আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো।